আজকে আমি যে রেসিপিটি নিয়ে চলে এসেছি এটা কিন্তু কোনো নতুন রেসিপি নয়। আমরা রোজকার দিনে ভাতের পাতে যে মাছের ঝোল রান্না করি সেই মাছের ঝোলেরই রেসিপি। আজকের আমার রেসিপি একদম নতুন রাঁধুনিদের জন্যে। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমার আলু দিয়ে কাতলা মাছের রেসিপিটি। নমস্কার, আমি জয়িতা আর আপনারা দেখছেন জয়িতার পাকশালা। আজকের এই কাতলা মাছের ঝোল বানানোর জন্য এখানে প্রথমে আমি 6 পিস কাতলা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোতে আমি ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম করে নিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেলটাকেও খুব ভালো করে গরম করে নিয়ে আমি সমস্ত মাছগুলোকে একে একে ভেজে নিচ্ছি। এখানে মাছগুলোকে কিন্তু খুব একটা কড়া করে আমি ভাজছি না, আমি মোটামুটি মাছগুলোকে ভেজে নিচ্ছি। সমস্ত মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। এবার সমস্ত মাছগুলোকে আমি একে একে তেলের থেকে তুলে নিচ্ছি। আমি এখানে মাছগুলো একটু হালকাই ভেজেছি, আপনারা কিন্তু চাইলে আর একটু কড়া করে ভেজে নিতে পারেন। সমস্ত মাছগুলোকে ভেজে নিয়ে আমি মাছগুলোকে তেলের থেকে তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিয়েছি লম্বা করে কেটে নেওয়া আলুগুলোকে দিয়েও আমি আলুগুলোকেও বেশ সুন্দর করে ভেজে নিচ্ছি। এখানে আমি আলাদা করে আর নুন হলুদ দিইনি আলু ভাজার সময়, কারণ তেলের মধ্যে এমনি নুন হলুদ দেওয়া ছিল, মানে মাছগুলো ভাজার জন্যে। আলুগুলোকে ভেজে তুলে নিয়ে আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিয়েছি 2 তেজপাতা, হাফ চামচ কালো জিরে আর দিয়েছি 4 থেকে 5টা কাঁচেরা কাঁচা লঙ্কা। সমস্ত কিছু 5-7 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এরপর আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচোনো। পেঁয়াজটা দিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। আর পেঁয়াজটা ভাজার সময় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সমস্ত কিছু দিয়ে পেঁয়াজটাকে নরম হয়ে যাওয়া অবধি আমি ভেজে নিচ্ছি একদম লো ফ্লেমে। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। টমেটোটাকে দিয়ে আরও 3-4 মিনিট সময় আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটা দেখুন একদম গলে গেছে আর কাঁচা স্মেলটাও চলে গেছে। এই স্টেজে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আদা আর কাঁচা লঙ্কা বাটা। সেম 2-3 মিনিট খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। ওপর দিয়ে যখন সুন্দর একটা তেলটা রিলিজ করে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি জিরে বাটা দিয়ে কিন্তু আমি আর বেশিক্ষণ মশলাটাকে কষাইনি। 5-7 সেকেন্ড ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। এখানে আমি উষ্ণ গরম জলের ব্যবহার করেছি। আমি মিক্সির জারটা ধুয়েও এর মধ্যে জল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করেছি সেই জন্যে আমি ঝোলটা দিয়েই মানে জলটা দিয়েই এর মধ্যে ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দিয়েছি। এরপর আমি ঝোলটা ফুটতে দিয়েছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি 5 মিনিট আলুগুলো ঝোলের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি। 5 মিনিট বাদে আমি একটু চেক করে দেখে নিলাম আলুগুলো সেদ্ধ হয়েছে নাকি। আলুগুলো একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে আরও 2-3 মিনিট সময় ভালো করে ফুটিয়ে নিয়েছি। 2-3 মিনিট বাদে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 5-7টা চেরা কাঁচা লঙ্কা আর কিছুটা ফ্রেশ ধনেপাতা আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা চাপা দিয়ে দিয়েছি। দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তারপর গরম গরম এই কাতলা মাছের আলু দিয়ে ঝোল আমি কিন্তু পরিবেশন করে দিয়েছি। তাহলে দেখতেই পেলেন অতি সাধারণ এই কাতলা মাছের আলু দিয়ে ঝোলের রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। এটি কিন্তু খেতে অসাধারণ হয়। একবার যদি এইভাবে কখনো বানিয়ে না থাকেন একবার এইভাবে বানানোর অনুরোধ রইল। আমার আজকের এই কাতলা মাছের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি আবার হাজির হয়ে যাব কোনো নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে।
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।